আমি কোরআনের ভিতরে হাত রেখে কইতেছি আমি আশারে আজকে আমার স্ত্রী হিসেবে কবুল করে নিলাম। আশা, আমি কি তোমার কোরআনের হাত রেখে কি বিয়ে করে কি অন্যায় করছি কও? এখন আমি মানুষের কি দিয়ে বোঝাবো বলেন, আপনাদের কি দিয়ে বোঝাবো বলেন? আমি আমার কোরআন থেকে প্রতিজ্ঞা করে আমাকে বিয়েটা করছে, বলেন আপনারা কেন বুঝতে চাইতেছেন না? আমি বিয়ে কইরা এই হাফেজটার দায়িত্ব নিছি, ওর বাবা নাই, 3 বছর ধরে বাবা নাই, এই বাচ্চাটার বাবার জন্য কান্না করে নাই না যে আমি একটা ইতিম অসহায়ের মতো না রাস্তা রাস্তা না দৌড়াই আমি নিজে। আচ্ছা, আমার মনে মরে যেতে বলছে, আমার মনে মরে তুই চুপ করতো, কথা কম করে কও, উদয় খালি ইয়া করতেছ। এটা কথা কি আসলে আপনারা কেন আমার সাথে লাগছেন বলেন তো? আপনাকে আমি কি ক্ষতি করছি না কারোর বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি বলেন? আপনারা আমার বিয়েটা মানিয়ে নিতে পারতেছেন না, 2টা বাচ্চা নিয়ে কেউ কি আমার মানিয়ে নিতে বিয়া বলেন? ও মানে নিচ্ছে, তাও তো আপনারা সহ্য করতেছেন না। আচ্ছা মাহিন, আমি যে তোমার বাবা হিসাবে সন্তান হিসাবে মেনে নিচ্ছি, আমি যে তোমার বাবা হইছি, তোমার এতে কোনো অভিযোগ আছে? না না না, আমার কোনো অভিযোগই নাই, কারণ তো আমি কতদিন ধরে এতিম ছিলাম। আমার বাবা কষ্ট করে দেখেন, খাইতো এই নারীরা কোনোদিন বলেন 3 বছর তার স্বামীরে দেখে নাই, 3 বছর তার স্বামী সুখ পায় নাই, তার স্বামী তারে রেখে চলে গেছে, কত সারা রাত কান্না করতো। আমি এই নারীরা আজকে আমার বউ কান্নাটা আবার কেমনে করে দেখছে হাজারা। এই জন্য দেখেন, আমি ওর চাকর ছিলাম, দেখে কি মানুষ না। মাহিন, আমি তো তোমার এক সময় চাকর ছিলাম, আজকে তুমি আমার বাবা বলে ডাকে, তোমার লজ্জা লাগে না? কিসের লজ্জা? আপনি চাকর আছিলেন তো কি হবে, আপনি আমার বাবা হয়েছেন না এখন? আমার খুব কষ্ট লাগে মাহিন। মাহিন, তুমি একটা কথা কইবা, আমি কি কোরআনের সামনে কি বিয়ে করে কি অন্যায় কিছু করলাম? কোনোদিনও না। আপনার মনে যারা এরকম কথা বলতেছে তারা তো মনে হয় কোনোদিন বিয়েই করে না। দেখেন, আমি এই বাচ্চাটারে অলরেডি আইসা হিজাব পরাইছি, আমি মোল্লাটারে সবসময় আলেম পড়ানোর জন্য চিন্তা করবো, আমি আমার এই বোর্ডারে সবসময় পর্দা করানোর চিন্তা করবো। হাসা, তুমি কও, আমার আপনার হাত উপরে হাত রেখে কও, আমি কি তোমার বিয়ে করে কি অসুখী আছে? মানুষের কথা শুনে আর ভালো লাগে না, আর খালি খালি নাটক কথা কইতেছে মানুষ, আমার অবস্থ করে লাগতেছে, আর ওর মাংনা নাটকের কাজ শুরু আল্লাহ, করতেছে। আমারে যারা মাইনা নিতেছে না, আল্লাহ আপনি দেখবেন। তুই জাগা তো আমার আচ্ছা থেকে মাহিন, জাগা। যেহেতু আমি বিবাহ করছি, যেহেতু আমি তোমার নতুন বাবা, তাহলে এত কষ্টের মধ্যে একটা কোরআন তালাত বলো না বাবা, আমি তোমার মুখ থেকে একটু শুনি বাবা, কও না বাবা। বলো মাহিন, এটা কোরআন তলত বলো মাহিন। কো বাবা, আমাকে তো কেউ নাই বাবা। আল্লাহ জানি সবাই আমাকে কবুল করে, কও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, হে আল্লাহ, আমার ছেলেরা আপনি হাফেজ বানানোর জন্য তৌফিক দান করেন। আমি জানি এই পরিবারে বিয়ে করে জানি জান্নাতে যেতে পারি। আল্লাহ, আমি জান্নাতি পরিবার পাইছি, আল্লাহ আপনি আমার কবুল করে দেন। আচ্ছা, তুমি কিছু কইবা? কি কমু, তুমি আমার ছেড়ে যাও তো, মানুষের কথা না, ভালো লাগে আমি না তোমার আমার। সাথে পারবো না মালিক, আপনি সাক্ষী রেখে বিয়ে করছি মালিক, আমি আপনি কোরআন সাক্ষী রেখে বিয়ে মানুষ করছি। আমার তোমার সাথে মাইনে নিতে পারছে না, সাহেব যাও। মাইনা নিব, তুমি কইয়া দিলেই পারবো, কও। কি কারণে আপনারা মাইনে নেন? ওর আসলেই আমার বাচ্চাদের নিয়ে আমি সুখে থাকি, এটা তো চান অবশ্যই। বলেন বাচ্চাদের নিয়ে কার দুয়ারে যাম বলেন আপনারা? আর অবশ্যই আমার ভিডিওগুলো সবাই সাপোর্ট করবেন। এই কারণে আমার ওই বিয়ে করার পরে কেউ আমার ভিডিওগুলো দেখতেছে না এখন, যারা আমাকে ভালোবাসতেন মন থেকে। গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটি সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের সুখী পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।